দিনাজপুরের সেতাবগঞ্জ সহ দেশের ১৩টি চিনিকল ও ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারীকরণের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। মঙ্গলবার সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বেসরকারীকরণের উদ্যোগ বাস্তবায়ন করা হলে সেতাবগঞ্জ শহর অচল করে দেওয়া সহ বৃহত্তর আন্দোলনের কড়া হুঁশিয়ারি দেন বক্তারা। এদিন সেতাবগঞ্জ শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বাজারে এসে শেষ হয় এবং পরে সেখানে ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনার লক্ষ্যে ৬ দফা দাবি তুলে ধরে আন্দোলন পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ লিমন খন্দকার বলেন, ২০২০ সালে চিনিকলটি বন্ধের সময় তৎকালীন সরকার, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, চিনিকল শ্রমিক ফেডারেশনের তৎকালীন নেতৃবৃন্দ এবং যেসব ব্যক্তি দুর্নীতি বা ষড়যন্ত্রের মাধ্যমে এটি বন্ধে ভূমিকা রেখেছিলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিনাজপুর বৃহত্তর অঞ্চলে একটি মাত্র সুগার মিল, আমাদের এই সেতাবগঞ্জ সুগার মিল। এখানে আমাদের ৩৮৬০ একর জমি আছে আবাদি। কিছু সংখ্যক আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং জমি জমার উপর ভিত্তি করে তারা এই মিল বন্ধ করে দেওয়ার পায়তারা করতেছে। বন্ধুগণ, আপনারা সজাগ দৃষ্টি দিবেন। আপনারা সকলেই জানেন এই মিল কেন বন্ধ হয়ে গেছে। বিগত সরকারের আমলে এই মিল চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বেশি কিছু বলবো না, আপনারা সকলেই জানেন, সকলেই বুঝেন। আমি উদাত্ত আহ্বান জানাবো, অবিলম্বে বাংলাদেশের যে কয়টি শিল্প কারখানা আছে সেগুলোকে চালু করতে হবে, অবশ্যই সরকারিকরণের মাধ্যমে। ২ নম্বর, সেতাবগঞ্জ সুগার মিলে ২০২০ সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এই সুগার মিলের বন্ধ হওয়ার পিছনে যে ষড়যন্ত্র কাজ করেছে, যে আমলারা কাজ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ৩ নম্বর পয়েন্ট, বাংলাদেশে একটি প্রেক্ষাপট হয়েছিল ২৪-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান হওয়ার পরে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন আদিলুর রহমান চৌধুরী। উনি বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এই সুগার মিল সহ অন্যান্য বাকি ৬টি সুগার মিল চালু করবে এবং এদের অর্থ পাস করা হয়েছিল। অর্থ ছাড় না দেওয়ার কারণটা আমরা জানতে চাই এবং জনসম্মুখে আনতে চাই। এই প্রতিবাদ কর্মসূচিতে আন্দোলন পরিষদের অন্যতম নেতা বদরুদ্দোজা বাবন, শহীদুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল মোস্তাক এবং কৃষক ও আখ চাষী শাফিউদ্দিন ও মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া শত শত শ্রমিক, আখ চাষী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করে অবিলম্বে চিনিকলগুলো পুনঃচালু করে বেসরকারীকরণের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার জোর দাবি জানান। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।